বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দাবি, দলের কেউ অপরাধ করলেই তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমন নজির অন্য দলে নেই। দুপুরে যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দেয়া ভার্চুয়ালি ভাষণে এসব কথা বলেন তারেক রহমান। ১৬ বছর পর যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। স্থানীয় ঈদগাহ মাঠে আয়োজিত সম্মেলনে যোগ দেন জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খুনি, লুটেরা, স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার কাজ শুরু করেছে বিএনপি। নেতাকর্মীরা কেউ অপরাধ করলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না। আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে, যা সমাজের মানুষের কাছে এবং সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, যে কোনো দৃষ্টিকোণ থেকেই হোক না কেন, যা গ্রহণযোগ্য নয়, তাকে আমরা সমর্থন দেই না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য। কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। তারেক রহমান জানান, আপাতত দল পুনর্গঠনের কাজ চলছে। ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠন শুরু করবে বিএনপি। এই সরকার, যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা, জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই দেশ ও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলেও মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে মেরামত করা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এটিই হবে।